আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে দেখতে পাচ্ছেন পা লম্বা করতে করতে গুটি গুটি পায়ে দেখতে পাচ্ছেন। এই যে আমি ইজি বাইকে বসে কোথায় যাচ্ছি বলেন তো? দেখেন একবার চুল দক্ষিণে পূর্বে পশ্চিমে উঠতে উঠতে আমি যাচ্ছি মাদ্রাসায়। সকলে দেখতে পাচ্ছেন আমাদের এই মাদ্রাসা নওয়াবেকি বিরালক্ষী কাদেরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা। এই মাদ্রাসায় আমি পড়ালেখা করি এবং আমি সেকেন্ড ইয়ারের ছাত্র আলেমের। সকলে দেখতে পাচ্ছেন সামনে একটি বাইক চলে আসলো। এই রাস্তা দিয়ে নাক বরাবর হেঁটে গেলে আমাদের মাদ্রাসা, সেই বিখ্যাত মাদ্রাসা বাংলাদেশের দক্ষিণ প্রান্তে সাতক্ষীরা জেলায় অবস্থিত শ্যামনগর থানার ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন গুটি গুটি পায়ে আমি টকবক টকবক করিতে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছেন ডান সাইডে হলো বাজারের রাস্তা, আর এইটা হলো মসজিদের পুকুর, আর আমার বাম সাইডে কিন্ডার গার্ডেন স্কুল। এটা সুন্দরবন কিন্ডার গার্ডেন, খুবই সুন্দর একটা স্কুল, আমার খুবই ভালো লাগে বাচ্চারা এখানে পড়ালেখা করে। এবং দেখতে পাচ্ছেন আমার এই ডান সাইডে পুকুর এবং বাম সাইডে কত সুন্দর একটা মসজিদ। এই মসজিদটা আমাকে খুবই আকর্ষণ করে, আমার খুবই ভালো লাগে। আমি এই মসজিদে নামাজ পড়ি। আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর এখানে নামাজ পড়ান। এই দেখতে পাচ্ছেন সোজা নাক বরাবর হাঁটতে হাঁটতে আমার মাদ্রাসায় চলে এসেছি। আমার মাদ্রাসায় আজকে খুবই সুন্দর উৎসব। আজকে হলো আমার মাদ্রাসায় পিঠার মেলা, খুবই সুন্দর একটি উৎসব। এই সামনের বাচ্চাটা টকবক করতে সামনে একটা আপু টকবক করতে হাঁটতে চলে এসেছে আমাদের এই মাদ্রাসায়। আমাদের মাদ্রাসায় সকলে আমরা পড়ালেখা করি আল্লাহ তাআলার কোরআনের বাণী এবং বিশ্বনবীর হাদিস অনুযায়ী আমরা জীবন গড়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন পিঠাপুলি উৎসব, সকলে দেখতে পাচ্ছেন চলে এসেছি পিঠাপুলি উৎসবের ভিতরে। আমি মাদ্রাসায় প্রবেশ করলাম। ডান সাইড হলো আমাদের ক্লাস, কিন্তু বর্তমানে এখন সেখানে ক্লাস করছি না, এখন ওখানে নির্মাণ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে দোকান দিয়েছে কত সুন্দর। শিবিরের ছাত্ররা, শিবিরের দলের ছাত্ররা খুবই সুন্দর দোকান দিয়েছে, আমার খুবই মন ছুঁয়ে নিয়েছে। এই পাশে পিঠার দোকান দিয়েছে, দেখতে পাচ্ছেন পিঠা, কত রকম পিঠা। এখানে দেখেন সাচের পিঠা দিয়ে শুরু করে এখানে রসের পিঠা, ওখানে গোল গোল অনেক রকম পিঠা। এই সাইডে আরও পিঠার বাহার পিঠার তো এখানে দেখাচ্ছে। এখানে কত রকম পিঠার নাম শুনলে আমি অজ্ঞান হয়ে যাব। এইখানে দেখতে পাচ্ছেন আমাদের হুজুর দাঁড়িয়ে রয়েছেন, স্যার দাঁড়িয়ে রয়েছেন পিঠার এখানে। আমরা হলো আর দেরি করলাম না, এই সাইডে চলে আসলাম। অবশেষে দেখতে পাচ্ছেন কত রকম বাহারি পিঠার, আবার ডোনাটের মতো পিঠাও তুলেছে। আচ্ছা, ওই ডোনাটের মতো ওটার নাম হলো সতীন মোচর পিঠা। আমি শুনে হাসতে হাসতে শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মারহাবা আমদেদ, খুব সুন্দর নাম। দেখতে পাচ্ছেন একটুক্ষণ নিজের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। এইটা হলো আমি মোহাম্মদ পারভেজ রানা। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে আমি ভিডিও করছি। অবশেষে দেখতে পাচ্ছেন এত সুন্দর দোকান দেখতে পাচ্ছেন। পিঠের আবার ব্যানারও দিয়েছে। ওখানে ঈদগাহ, তারপরে বড় মাঠ, এই মাঠে আমাদের মাহফিল হয়, জানাজা হয়, তারপরে ঈদের নামাজ হয়, অনেক সুন্দর। আমার বন্ধু ফ্রেন্ডরা এসে বললো কি ক্লাস শুরু হয়ে গেছে, শিগগিরই চলো। আসলে আমাদের মাদ্রাসায় ফোন আনা নিষিদ্ধ, কিন্তু আজকে একটি অনুষ্ঠান ফেস্টিভ্যাল বলে কিন্তু আমরা এই ফোনটা নিষেছি, কিন্তু স্যারেদের সামনে যদি পড়ে ফোন অবশ্যই কেড়ে নেবে। কিন্তু আনফর্চুনেটলি ভাবে আমি খুব গোপনভাবে ফোনটা নিয়ে এসেছি। কি বলবো আপনাদেরকে, দেখতে পাচ্ছেন আমাদের ক্লাসরুমে বসে রয়েছে। এই যে আমার বন্ধুরা, ওই স্যার আমাদের তাকিয়েছে, ফোন নিয়ে বসে পড়েছি। অবশেষে দেখতে পাচ্ছেন ডান পাশে অনেক ছাত্র, ওই পাশে ছাত্রীরা বসে রয়েছে ওই সাইডে। এবং এই দেখতে পাচ্ছেন উইন্ডোর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে আমাদের মাদ্রাসার দৃশ্য। ওইটা হলো আমাদের মাদ্রাসার অফিস রুম, তার উপরে হলো আলেম ছাত্র শ্রেণী। এখন বর্তমানে ওখানে কাজ চলছে বলে আমরা এখানে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আমি এই ক্লাসে বসে রয়েছি, এখানেই আমি পড়ালেখা করি, আলেম সেকেন্ড ইয়ারে উঠেছি। আমার খুবই ভালো লাগে মাদ্রাসায় পড়ালেখা করতে। অবশেষে দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ক্লাস হয়ে গিয়েছে এবং এখন আমাদের ছুটি দিয়ে দিয়েছে পিঠা আর উৎসবে যাওয়ার জন্য। সকলে গুটি গুটি পায়ে সকলে গুটি গুটি পায়ে লাফতে দৌড় মারতে লাফ দিতে হাবুস ডুবুস খাতি সকলে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমাদের মাদ্রাসার প্রান্তর। এবং আমি বাবরি চুল একা রাখি না, ওই দেখেন ওই একটি ছেলেও বাবরি চুল রেখেছে। কেন আমাদের মাদ্রাসায় বাবরি চুলে অ্যালাও রয়েছে, কেন এটা সুন্নাত। অবশেষে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমাদের এই সাইটে চলে এসেছি। 2-3টে স্টলে লোক আসি না, কিন্তু এই স্টলে দেখেন খুবই সুন্দর পিঠার দোকান দিয়েছে। এখানে নানান রকম পিঠা, নাম কি বলবো। এখানে দেখতে পাচ্ছেন ছাঁচের পিঠা, তারপরে নকশিকাতা পিঠা, অনেক রকম পিঠা, তালের অনেক রকম পিঠা, তালের কেমন
তালের বিবিখানা, কত রকম নাম যে এর পিঠার। তারপরে দেখতে পাচ্ছেন পাতার মতো পিঠা, তারপরে সাপের মতো পিঠা, তারপরে নানান রকম পিঠা, কেমন ফলের মতো, আপেলের মতো, আবার ডোনাটের মতো কেকও পিঠা বানিয়েছে। সামনে দেখেন কানে, আমি তো হাসতে হাসতে শেষ হয়ে গিয়েছি। অবশেষে বিসমিল্লা বলে একজনকে দিচ্ছে। আমি বললাম খুবই সুন্দর দেখতে পিঠে, কিন্তু এই পিঠের দাম শুনলে আপনি পর্যন্ত কেন, আমি পর্যন্ত অবাক হয়ে গেছি। সামান্য একটু দুধ পুলি পিঠে দিয়েছে, একটুকুন দেখেন ওই বাচ্চাটার হাতে, এইটার দাম নাকি মাত্র 50 টাকা। আমি শুনে হা হয়ে গিয়েছি, আল্লাহ এত সুন্দর পিঠা, কিন্তু এর দাম আমি তো খেতেই পারবো না, এত প্রাইস হাই, কিন্তু আমি এত টাকা নিয়ে আসিনি। আনফর্চুনেটলিভাবে আমাদের একটা ক্লাসমেট অনেক, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে অনুষ্ঠানে বসে গিয়েছি। এখানে আমাদের ক্রীড়ার অনুষ্ঠান হয়েছিল, সেই ক্রীড়ার পুরস্কার দিবে। অবশেষে দেখতে পাচ্ছেন ক্রীড়ার পুরস্কার দিবে বলে আমরা বসে গিয়েছি। আমি ছাত্রদের ভিতরে খুবই সুন্দরভাবে বসেছি। দেখতে পাচ্ছেন আমাদের ক্লাসে প্রায় কেউ বসেনি, শুধু আমি বসেছি আপনাদের জন্য ভিডিও কন্টেন্ট বানাবো বলে আমি বসেছি। অবশেষে দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে এসেছে এখানে ক্যামেরাম্যান। আমার আনফর্চুনেটলি মিস্টেক হচ্ছে, কিচ্ছু মনে করবেন না। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমি বসে গিয়েছি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছে আমাদের মাদ্রাসার হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. সুমধুর কোরআন তেলাওয়াত শুনে আমাদের মন ভরে গিয়েছে। আল্লাহর পাক পবিত্র কোরআনের বাণী কত মধুর আমরা বুঝতে পারলাম। দেখতে পাচ্ছেন আবার চলে এসেছি সেই পিঠার উৎসবে। আমার না খুবই কষ্ট লাগছে, কেন আমি বাজেট সেরকম নেসিনি। আমি মনে করেছিলাম যে আমি 50 টাকা নিয়ে আসি, আল্লাহ গোপনের কথা বলে ফেললাম, 50 টাকা নিয়ে এসে অনেক পিঠা কিনতে পারবো, কিন্তু আমি একটা মাত্র পিঠা বাই করতে পেরেছিলাম, সেটা আপনাদেরকে অবশ্যই সামনে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিঠার দোকানে আমি দাঁড়িয়ে শুধু দাম শুনছিলাম যে কেমন কীরকম দাম বলছেন। কোনো মনে করেন প্রাইস কি হাইকের ভিতরেই বেশি, এখানে কোনো কিছু নেই। অবশেষে আমি একটা সেই তালের বিবিখানা পিঠাটা কিনে ফেললাম। আমার দেখে খুবই খেতে মনে চাও, কেন এটা কেকের মতো দেখতে এবং ডিজার্টের মতো দেখতে বলে আমি কিনে ফেলেছি, কিন্তু আনফর্চুনেটলিভাবে এটা হলো, দেখেন সেই বলেছিলাম না কেকের পিঠা, দেখেন কেকের পিঠা দেখালাম, এখানে দেখতে পাচ্ছেন ডোনাটের মতো, এখানে কি সতীন মোচর পিঠা। আমি হাসতে হাসতে মরে যাব, একটা নাম শুনলে হাসি লাগে, কিন্তু কিচ্ছু করার নেই। অবশেষে দেখতে পাচ্ছেন কত রকম পিঠা, লাড্ডুর মতো এবং ওই কি বলে চন্দরের মতো, আর
এটা পদ্মর মতো, আবার ওটা হলো সুজি পিঠা। আমার এটা খুবই সুন্দর লেগেছে, ব্যাস কিনতে চেয়েছিলাম 80 টাকা করে, খুবই সুন্দর। এখানে শিবিরের ভাইরা দোকান দিয়েছে, শিবিরের ভাইরা খুবই সুন্দর দোকান দিয়েছে। দেখেন ইসলামিক ছাত্র আন্দোলন, খুবই সুন্দর ব্যাচগুলো, ব্যানারগুলো আমার খুবই ভালো লেগেছে, আমার খুব মন ছুঁয়ে নিয়েছে। ইনশাল্লাহ আমার কেনার ইচ্ছা ছিল, কিন্তু আনফর্চুনেটলি ভাবে আমার কাছে বাজেট ছিল না, তাই কিনতে পারিনি। আমি ওখান থেকে চলে এসেছি বাইরের স্টল থেকে দেখতে পাচ্ছেন আমি একটি কাপ কেক কিনলাম। অবশেষে কিছু না কিনলে হয় না, তাই আমি তালের বিবিখানা পিঠা কিনলাম, আর হলো এখান থেকে কাপ কেক কিনেছি একটি, যে খেতে খেতে বাসায় যাব। দেখতে পারলেন ভাইয়াটি আমাকে বলছে, ভাই আমি কি এটা কি আপনাকে এখন দেবো নাকি? আমি বললাম না ভাই, এটা প্যাকিং করে দেন, বাসায় নিয়ে গিয়ে খাবো। তো অবশেষে ভাইয়াটা আমার সেই মনে করেন পিঠাটা, মানে পিঠা না, এটা হলো সেই বাটি কেকটা আমাকে প্যাকিং করে দিল। খুবই ভালো লাগলো, কেন এটা হলো এই কেকটা আমার খুবই ভালো লাগে ভ্যানিলা ফ্লেভারের, এই জন্য খুবই সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে আমাকে দিচ্ছে। আমি ভাইয়ের সাথে খুবই ভালো খাতির, 25 টাকা করে এই কেক, আমি দিলাম 30 টাকা, আমার 5 টাকা উনি রিটার্ন করে দিয়েছিল। আমি অবশেষে দেখতে পাচ্ছেন কেকটা আমার হাতে সুন্দর করে ঘির দিয়ে দিয়েছে মহাব্বতের মানুষ, এজন্য আমি কেকটা নিয়ে চলে আসার মতো শুরু করে দিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই পর্যন্ত আমার আজকের ভিডিও। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভালো থাকে তাহলে আমার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং অবশ্যই আপনাদের জন্য ইসলামিক কন্টেন্ট আমি এতে আপলোড করে থাকি। আল্লাহ হাফেজ।